আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা মজাদার পুডিং রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে আমি দুধের পুডিং রেসিপি কালারফুল সেটা শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। চলেন তাহলে এই মজাদার এবং কালারফুল পুডিংটা কিভাবে আমি তৈরি করেছি সেটা আমরা দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 1 চামচ আগার আগার পাউডার নিয়েছি। এখানে হাফ কাপ পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। আমি আগে থেকে চুলায় দুধ দিয়েছিলাম হাফ লিটারের মতো, ওটাকে একটু জাল করে নিয়েছি। তারপরে এখানে চিনি অ্যাড করে নিলাম 3 চামচের মতো। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। চিনিটা দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া অবধি। তারপর এখানে যে আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম আগার আগার পাউডারটা, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আগার আগার পাউডারটা দিয়ে থেমে থাকা যাবে না, এটা বারবার নাড়তেই হবে, না হলে এটা দলা পেকে যাবে আর পুডিংটা খেতে অত ভালোও লাগবে না। তারপর এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ বলতে 3-4 মিনিট দুধটা জাল করে নিব। দুধটা এভাবে আমার জাল করে নেওয়া শেষ। এবার চুলাটা অফ করে আমি দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটাকে ঠান্ডা করে নেওয়ার পর আমি আসতেছি। দুধটা ঠান্ডা করে নেওয়ার পর আমি এরকম একটা বাটি নিয়েছি। আপনারা যে কোনো বাটি বা যে কোনো ভাণ্ড নিতে পারেন। এখন পুডিংটা সেট হওয়ার জন্য এখানে আমি ঢেলে নিলাম। এটা এখন নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর আমি ওটাকে বের করে নিব। তার আগে আমি এখানে পুডিংটা 2 লেয়ারে তৈরি করব, এজন্য 2 কাপ সাদা নর্মাল পানি দিয়ে নিলাম। তারপর দিলাম 2 টেবিল চামচ চিনি। তারপর লেবুর রস দিলাম 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ দিছি আমি এখানে আগার আগার পাউডার। তারপরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি চুলাটা অন করেছি। চুলাটা অন করে ভালোভাবে জাল দেওয়ার পর আমি এখানে ফুড কালার, রেড ফুড কালার দিয়ে নিলাম আর কি। দেখতেই পেয়েছেন কতটা ফুড কালার নিয়েছি। ওটা আমার জাল হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়ে আমি ওটাকে ঠান্ডা করতে দিয়েছি। এখন দেখেন আধা ঘন্টা পর আমি দুধের পুডিংটা নিয়ে এসেছি। দেখেন কতটা সফট হয়েছে। এখন আমি 2 লেয়ারে যেহেতু তৈরি করব, এটাকে একটা বড় সাইজের বাটিতে ঢেলে নিলাম। তারপরে এটা কিন্তু আমি ছোট সাইজের বাটিতে দিয়েছিলাম দুধের পুডিংটা। এখন এখানে অ্যাড করে নিলাম। তারপর উপর থেকে লেয়ার তৈরি করব, এজন্য একটু উপর থেকে নিয়ে নিলাম। এটা এখন আধা ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। আধা ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখেন, দেখেই বুঝতেই পারতেছেন কতটা সফট হয়েছে। এটা দেখতে মাশাআল্লাহ হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। আপনারা এভাবে তৈরি করবেন। মাশাআল্লাহ খেতে ভালো হয়েছিল। আপনারা দেখলেই বা আপনারা তৈরি করে খেলেই বুঝতেই পারবেন। আমার এক পাশটা দেখাইলাম, আর এক পাশটা দেখাতে যাচ্ছি। এটা একটু সাবধানে করতে হবে। আমি সাবধানে করতে যেও আমার খন্তাল লেগে একটু ভেঙে গেছে। তারপরও আমি এটা আপনাদের সামনে শেয়ার করেছি, কারণ এটা আমার দেখতে বা খেতে দুর্দান্ত হয়েছিল। আমি আপনাদের সামনে শেয়ার করেছি এভাবেই, কারণ আপনাদেরও এরকম ভুল হতে পারে। এই সাবধানতা অবলম্বন করলে এরকম হবে না। কিন্তু ভিতরটা দেখেন কতটা দুর্দান্ত হয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন, আপনাদের আমি দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছিল। দেখেন ভিতরটা ইয়াম্মি টেস্টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই, এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।